মুরগি ছাড়াই ডিম থেকে যে বাচ্চা ফুটানো যায় তা কি আপনি জানেন? হ্যাঁ, এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি দিয়েই কারেন্টের সাহায্যে ডিম থেকে বাচ্চা ফোটানো যায়। হ্যাঁ, এখানে অনেকগুলো মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, যে মেশিনগুলো দিয়ে কারেন্টে প্লাগ লাগিয়ে একটি বাল্বের সাহায্যে ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। নির্ধারিত টাইমেই সে বাচ্চাগুলো ফোটে। যেমন মুরগির বাচ্চা 20 থেকে 21 দিনে ফুটে বের হয়। হাঁসের বাচ্চা 27 থেকে 28 দিনে ফুটে বের হয় এবং কোয়েলের বাচ্চা 16 থেকে 17 দিনেই ফুটে বের হয়। এই মেশিনগুলো দিয়েই আপনি খুব সহজে বাচ্চা ফুটাতে পারবেন। আসুন বাস্তবে আমরা দেখি কিভাবে। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি এখন বর্তমানে ডিম দেয়া রয়েছে। এখানে দেখেন দুটি মিটার রয়েছে। এটা হচ্ছে তাপমাত্রার মিটার আর এটা হচ্ছে আর্দ্রতার মিটার। মিটার দুটি সম্পর্কে আপনাদেরকে আমি পরবর্তীতে ধারণা দিচ্ছি। আসুন ভিতরে কি অবস্থায় আছে আমরা সেটা দেখি। এই যে দেখুন, এখানে যে ডিমগুলো দেয়া হয়েছে, এইগুলোই নির্ধারিত টাইম। এগুলো মুরগির ডিম 28 দিন পরেই ফুটে বের হবে, এখান থেকে বাচ্চা ফুটে বের হবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ডিমগুলো সাজিয়ে বসিয়ে দেয়া এবং ভিতরে একটি 60 ওয়াটের বাল্ব, যা 20 থেকে 25 টাকা দাম, এই বাল্বটি জ্বালিয়ে দেয়া। এখানে আপনার আর একটু কাজ আছে। ডিম বসানোর পরের থেকেই প্রতিদিন 3 বার, মাত্র 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, মাত্র 3 বার ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হবে। কিভাবে ঘোরাবেন? এই যে দাগগুলো দেয়া আছে দেখেন, এই দাগগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনি যে ডিমগুলো ঘুরাচ্ছেন, এই দাগের অংশটা নিচে দিতে হবে ঘুরিয়ে। আবার পরবর্তীবার যখন মনে করেন সকালে আপনি দাগ পাল্টে ঘুরিয়ে নিচের দিকে দিলেন, আবার নিচের পাশ দুপুরের টাইমে ঘুরিয়ে দিলেন উপরের দিকে। এইভাবেই ডিমগুলো 3 বার ঘুরিয়ে দিতে হবে। 4 বার ঘোরাতে পারলে বেশ ভালো হয়। আচ্ছা, এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাপমাত্রার মিটার। এখানে এখন 31.4 পয়েন্ট রয়েছে, বাড়তেছে আস্তে আস্তে 5-6 এভাবে বাড়তে থাকবে। এখানে 37.54 পর্যন্ত এই মিটারটি এভাবে যাওয়ার পরে ভিতরের বাল্বটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার তাপমাত্রা কমতে থাকবে, কমতে কমতে 37.00-তে যখন চলে আসবে, তখন আবার অটোমেটিক বাল্ব জ্বলে উঠবে। এইভাবেই অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এই মেশিনে। এই যে মিটারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আর্দ্রতার মিটার। এখানে 47 আর্দ্রতা রয়েছে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, এই আর্দ্রতাটা শুধু খেয়াল রাখবেন। যখন আপনি ডিম বসাবেন, তারপরে আপনাকে 50 থেকে 55 ডিগ্রি তাপমাত্রা প্রথম সপ্তাহে রাখতে হবে। এরপরে দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে আরও পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করবেন এবং কত রাখবেন সেগুলো বিস্তারিত আমরা মেশিন নেওয়ার পরে আপনাকে বুঝিয়ে দেব। আপনার জন্য সবচাইতে বড় আস্থার জায়গা হচ্ছে প্রত্যাশা ইনকিউবেটর। আমাদের থেকে ইনকিউবেটর বা এই ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন নেয়ার পরে আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেয়া হবে। 24 ঘন্টাই আমাদের কাছে আপনারা ফোন দিয়ে জানতে পারবেন মেশিনের সবগুলো বিষয়। আপনারা এই যে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ রয়েছে, অথবা আরও একটি ফোন নম্বর রাখতে পারেন 01711 আর এখানে আমাদের স্টিকারে লাগানো রয়েছে 01707 4242।
এই দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিংবা মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 24 ঘন্টাই আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার 1 টাকাও অগ্রিম দিতে হবে না। আপনি বাড়িতে মেশিন পৌঁছে যাবে আপনার বাসায়, একেবারে আপনার দরজায় গিয়ে মেশিন পৌঁছে দিবে কুরিয়ার সার্ভিসের যারা রয়েছে তারা। আপনি পণ্য হাতে পেয়ে, মেশিনটা হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। অতএব এর চাইতে সহজ আর কি থাকতে পারে বলেন? আপনাকে মেশিন নিতে আসতে হবে না, আপনাকে অগ্রিম টাকা দিতে হবে না। আপনি মেশিনটি অর্ডার করলেই আপনি কাঙ্ক্ষিত আপনার বাসায় পৌঁছে যাবে এই মেশিনটি, এবং মেশিন হাতে নিয়ে তারপরে আপনি টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে। অতএব খুবই সহজ এবং একটি সুলভ জিনিস, কম দামে। আমরা বাংলাদেশের সবচাইতে কম দামে দিচ্ছি। দেখুন এখানে এই মিটারটি 37.4 হওয়ার সাথে সাথে ভিতরের বাতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার এখন তাপমাত্রা কমতে থাকবে। 37.5 থেকে 4, 3, 2, 1 শূন্যতে যখন চলে আসবে 37.00 তখনই আবার অটোমেটিক বাতিটা জ্বলে উঠবে। এইভাবেই অটোমেটিক তাপ কন্ট্রোল করে এই মেশিনটি। আপনার কোনো কাজ নেই, আপনি শুধু সকালে একবার, দুপুর একবার, রাতে একবার আপনি এই ডিমগুলো ঘুরিয়ে দিবেন। বাড়িতে যে সমস্ত মহিলারা আছে তাদেরকেও একবার দেখিয়ে দিলে ছোট বাচ্চারাও এটি করতে পারবে। তবে বাচ্চাদেরকে এই বিদ্যুতের মেশিনের কাছে না আসতে দেয়াই ভালো। এই এখন বলতে পারেন বিদ্যুৎ গেলে আমার মেশিন তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বিদ্যুৎ যদি চলে যায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আপনি ঢাকনাটা যদি না উঠান, ভিতরের তাপমাত্রা ঠিক থাকবে। যদি তার থেকেও বেশি হয় তাহলে একটি ব্যাটারির সাহায্যে আপনি এটাকে চালু করতে পারবেন। অতএব আর দেরি নয়, আপনারা এই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে